রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল, কুইক ম্যাচ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আরডব্লিউ টিম থেকে বুক অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো যেই বুকগুলো এসএসসি জিডির জন্য দেওয়া হয়েছে সেই বুকগুলো নিয়ে আমি আজকের রিভিউ তৈরি করছি। আর দেখো, একটা জিনিস ভালো করে বুঝে না, আমি প্রুফ সহকারে দেখাবো কি কি করা উচিত। ব্যাচ পড়ে আর কোনো কিছু করা উচিত না, ব্যাচেই শুধু মানে ব্যাচ পড়ে নিলাম আর সেটাকেই প্র্যাকটিস লাগাচ্ছি, সেটা দিয়েই হয়ে যাবে না। বুকে এন্ট্রি করা উচিত না। এই বই যে নতুন বইটা যে এসেছে, সেই বইটার ভিতরে কি কি আছে, পড়লে আমাদের কিরকম করে ইমপ্রুভমেন্ট হবে বা কিরকম করে পরীক্ষাতে আমরা লাভ পাবো, বেনিফিট পাবো, সেই জিনিসগুলো আজকে এ টু জেড আমি বলে দিচ্ছি। আর এই নতুন যেটা বই রয়েছে, এটার বেঙ্গলি ভার্সন কবে আসবে? আজকে তো হিন্দি ভার্সনের লঞ্চ করা হয়েছে, আজকে 10 তারিখ রয়েছে। আজকে 10 তারিখেই আমি এই ভিডিওটা তৈরি করছি, যে এ টু জেড বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে তোমাদের মনে কি বাংলা ভার্সনের কবে বই আসবে, সমস্ত কিছু আমি অনেকগুলো কমেন্ট দেখলাম, আমি এই জিনিসগুলো বলে দিচ্ছি সমস্ত কিছু। তো দেখো, এটা এসএসসি জিডির অঙ্কিত ভাটি স্যারের তৈরি হওয়া এক বই রয়েছে। এবার নতুন ভার্সন 2027-এ এডিকিউটিভ দ্বারা মানে যে এক্সাম হয়েছে সেই প্রশ্নগুলো দিয়ে আপডেট করা হয়েছে। আমি প্রুফ সহকারে সমস্ত কিছু দেখাবো, এ টু জেড বিষয়। তো দেখো, আমি এক এক করে পয়েন্টে আসে কি বইটাতে কি কি রয়েছে আমি প্রুফ দেখাচ্ছি। তো দেখো, 1 নম্বর, বইটা কেমন আছে। আমি যদি বলি বইটা, আমি তো দেখে নিয়েছি, পুরো বই দেখে নিয়েছি। তো বইটা 100%, 100% মানে ভালো বই আছে। কেন ভালো বই আছে এই মতোই তো হাবাতে আমি বলে দিতে পারি না কি ওই বই ভালো, ওই বই ভালো। কারণ আমাদের, আমি এটাও হতে পারি না কি মানে স্বার্থ হিসাবে কি বইটা বেশি বিক্রি হোক, সেই জন্য আমি বলছি কি না এই বইটা বেশি ভালো আছে। আমি প্রুফ দেখাবো যে কেন বইটা ভালো আছে। এর আগে আমি এসএসসি জিডি 2026-এর এই বইটা, আশা করি দেখতে পাচ্ছ ছবিতে, 2026-এর বুক সলিউশন করেছিলাম। কেন সলিউশন করেছিলাম? আমার একটা ধর্মও আছে কি, যে জিনিসটা আমি করব আর যদি সামনের ব্যক্তির লাভ না হয়, ছেলেদের লাভ না হয়, সেই জিনিসটা আমি কখনো করি না। যদি কোনো মানে কোনো ত্রুটি বা কোনো কিছু হয়ে রয়েছে, সেই জিনিসটা আমি কখনো এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি কখনো পাবলিকলি বলি না। বেশিরভাগই আমি চেষ্টা করি কি অথেন্টিক জিনিস দেওয়া যাক। আমি কখনো এরকম করি না, কোনো দিন করি না যে আমি কোনো মানে ভুল ভাল জিনিস এসে সবার সামনে আমি উপস্থাপনা করছি। তো দেখো, এই বইটা কেন বলছি, রিজন জেন না, 100% এই বইটা ঠিক রয়েছে, 100%। কেন? দেখো, বইটার যদি আমি এই পেজের কথা বলি, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, এগুলো আমি প্রুফ দেখাচ্ছি। ওয়েট করো, ওয়েট করো, আমি প্রুফ দেখাচ্ছি। এবার এক্সট্রা কি আছে বইটাতে, এক্সট্রা যেটা জিনিস এড করেছে আগের তুলনায়, 2026-এর পুরো বুক সলিউশন করেছিলাম, তোমরা দেখেছো। 2027-এর যেটা করেছে, তোমরা যদি এই বইটাকে বেঙ্গলি ভার্সনেও পাবা, সেম পাবা বেঙ্গলি ভার্সন, এটাই হিন্দি ভার্সনে রয়েছে, বেঙ্গলি ভার্সন কবে লঞ্চ হবে আমি সেটাও বলছি। ক্লিয়ার? তো যখন এটা হিন্দি ভার্সন রয়েছে, তো এর মধ্যে কি একটা বেশি এক্সট্রা দিয়েছে 2026-এর তুলনায়, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট একটা, কি মানে কিউআর কোড লাগানো হয়েছে। কোথায় কিউআর কোডটা? দেখো, এখানে বলেছে। তো এখানে যেটা আমি, এই কিউআর কোডকে আমি স্ক্যান করে দেখি নাই, আমি পুরো বই দেখে নিয়েছি, বাট এই কিউআর কোডকে স্ক্যান করে আমি দেখি না। এখানে বলা হচ্ছে 20টা প্র্যাকটিস সেট আছে। এটা একটা এক্সট্রা জিনিস রয়েছে। আর কি কি এক্সট্রা রয়েছে এখানে? আর যেটা এক্সট্রা রয়েছে, এডিকিউটির দ্বারা সমস্ত, এডিকিউটি বলো তো, আমি একটা জিনিস ক্লিয়ার বলে দিচ্ছি, এই বইটা যদি পড়ো, এসএসসি জিডির এক্সাম যে নেক, টিসিএস নেক, এডিকিউটি নেক, আরো অন্য গ্রহ থেকে মানুষ এসে এক্সাম নেক, এই বইটার ভিতর থেকে প্রশ্ন আসবে 100%। একটা এদিক ওদিক হবে না, মানে একটা প্রশ্ন এই বইয়ের বাইরে যাবে না। এবার তোমরা এটা ভেবো না যে এই বইয়ের বাইরে যাবে না বলতে আমি এটা বোঝাতে চাইছি এবং হুবহু লাইন টু লাইন কমন চলে আসবে। ভাই, আমি টাইপের কথা বলছি, টাইপ 100% এই বইয়ের একটা বাইরে যাবে না। যারা 2026-এর বই পড়েছো, তারা এটা জিনিস বুঝে গেছো কি বইটার মধ্যে আছে কি কি। 2027-এর এই বইটা রয়েছে, আর 27-এর মধ্যে আরো দেখলাম আমি যেটা আপডেট রয়েছে, আমি সেটা প্রুফ দেখাচ্ছি, সেটা আরো আপডেট করা হয়েছে। তো চলো, এবার এক্সট্রা কিছু তো বুঝে গেলা, কি কি পেলা, প্র্যাকটিস সেট পাচ্ছ আর আপডেটেড ভার্সনে পাচ্ছ। আর দ্বিতীয়ত, টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, যেহেতু বছর বছর বই বের করছে, তো আস্তে আস্তে করে বইয়ের মানও উন্নত হচ্ছে। তো আমি নিজে দেখে নিয়েছি, সেই জন্যই বলছি এই বইয়ের বাইরে এসএসসি জিডি 2027-এর প্রশ্ন বাইরে যাবে না। চাই এডিকিউটি করুক, টিসিএস করুক, যে কোম্পানির দ্বারাই এক্সাম নেওয়া হোক না কেন। ক্লিয়ার কন্ডিশন?
বুক বাংলা ভার্সন কবে আসবে, বাংলা ভার্সনের বই কবে লঞ্চ হবে, আজকে থেকে মাথায় রাখো 20 থেকে, আমি আশা রাখছি 15 থেকে 20 দিনের মধ্যে বেঙ্গলি যে ভার্সনের বই রয়েছে এসএসসি জিডি 2027 সেটা চলে আসবে। এবার তোমরা এটাও প্রশ্ন করবো যে দাদা আপনি জানলেন কি করে কি 20 থেকে? ভাই এই বুকটার যে বাংলা ভার্সন রয়েছে প্রুফ, মানে যেগুলো মিসিং যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমি দেখছি, ঠিক আছে? ও আশা করে চলো বইটা প্রচুর ভালো রয়েছে বলেই আমি বলছি। এই মতো আমি দেখবা যে বই ভালো থাক না সেই বইয়ের রিভিউ আমার চ্যানেলে কখনো কোনো দিন আসবে না। হ্যাঁ, যদি আমি কখনো ভুল বশতও করে থাকি আমি দেখবা আমি পরবর্তীতে এসে আমি বলছি কি না এই জিনিসটা আমি ভুল করে দিয়েছি, ঠিক না? 100% এই বইটা ভালো রয়েছে। 15 থেকে 20 দিনের মধ্যে বেঙ্গলি ভার্সনে চলে আসবে। আর একটা কথা বলে দিচ্ছি এক্সট্রা ভাবে, এই বইয়ের পুরো সলিউশন আমার চ্যানেলে পেয়ে যাওয়া, পুরো কোনো টেনশন করার দরকার নেই। কোথাও একটুও মিস থাকলে আমি সেটা তো বলবো। আর যে মিস, যে বেঙ্গলি ভার্সনে কোথাও যদি কোনো কিছু কমতি টমতি থাকে সমস্ত কিছু আমি এখানে মানে দেখে নেব। তো ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে, রেয়ার কেসে হবে ওরকম হলে, ঠিক না? তো বেঙ্গলি ভার্সন আশা করি ক্লিয়ার বুঝতে পারলাম, 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাচ্ছ। কোন কোন এক্সামে এই বইটা কাজে লাগবে, এটা খুব ভাইটাল প্রশ্ন। আমি তোমাকে একটা জিনিস বলি, গল্প বলি ছোট্ট করে। যে কোনো বই পড়ো না কেন, যে কোনো বই পড়ছো টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যদি সাজিয়ে থাকে, এটা এই বইটাতে আছে। আমি 2026-এর বই সলিউশন করেছি, সেখানে একটা জিনিস আমি ক্লিয়ার, যেগুলো কনস্টেবল লেভেলের এক্সাম আছে, ডব্লিউপি কেপি, এই যে কনস্টেবল লেভেলের এক্সাম আছে সেইগুলোর জন্য এই বইগুলো পারফেক্ট। কেন বলতো? আরে ভাই আমি তোমাকে প্রুফ দেখাবো তখন বুঝতে পারবা কি কি জিনিস আছে বইটাতে। মানে সমস্ত টাইপই তুলে দিয়েছে। চলো আমি তবে প্রুফের দিকে যাই, এক এক করে প্রুফ গুলো নিই আর সেগুলো দেখাই। এসএসসি জিডি 2026-এর বুকের, তাতে তোমাদের একটা চ্যাপ্টার কে নিয়ে পুরো চ্যাপ্টারটাকে মানে দেখাচ্ছি কি কি করেছে। ক্লিয়ার? চলো দেখো চলে এসেছি আমরা বইয়ের এটাতে, যেখানে আমি প্রুফ দেখাবার কথা বলেছিলাম। তো দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ বাইলিঙ্গুয়াল, এটা হিন্দি আর ইংলিশে পাবা। বেঙ্গলি ভার্সনে যখন আসবে 15 থেকে 20 দিনের মধ্যে সেটাতে বেঙ্গলিতে পেয়ে যাওয়া। দেখো 2027 এখানে লেখা রয়েছে, এসএসসি জিডি লেখা রয়েছে। এবার চলো আগে বাড়ি আমরা একটু একটু করে আর প্রত্যেকটা জিনিস দেখাই। তো এই জিনিস যেটা ফ্রন্ট পেজ আমি দেখালাম সেটা টাইপ চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ আর লেভেল ওয়াইজ দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এইবার 2027-এর বই 2026-এর তুলনায়। এবার দেখো যে যে জিনিসগুলো বলা হয়েছে 2021 থেকে 2026-এর মানে যে এডিশন গুলো স্টার্ট হয়, কোন কোন এক্সাম, এক্সাম বলতে এগুলো এসএসসি জিডির পোস্ট গুলো রয়েছে। এবার যেটা এক্সট্রা পাচ্ছ এই বছরের সেটা হচ্ছে এই, এটা পাচ্ছ এই 50 সেট পেয়ে যাচ্ছ। কোথায় থেকে পাচ্ছ? স্কোর কার্ড বুস্টার বলে একটা কোড থাকবে, যখন পারচেস করবা তোমার কাছে যাবে, যখন তোমার হাত দিয়ে একটু করতে হবে, সেখানে পেয়ে যাবা। এবার দেখো তারপরে চলো কোথা থেকে পাবলিকেশন রয়েছে এগুলো তো বলার দরকার নেই, তোমরা জানো। হ্যাঁ, রোজগার পাবলিকেশনের তরফ থেকে এগুলো। কোনো কমপ্লেন হলে এই নম্বর টম্বর এখানে দেওয়া থাকে, মেইলের নম্বর, ফোন নম্বর, সমস্ত কিছু কোন জায়গা থেকে এ টু জেড এগুলো দেওয়া রয়েছে। আমি এগুলো আর পড়তে যাচ্ছি না, চ্যাপ্টারে যাচ্ছি। চ্যাপ্টারে কি কি এড করেছে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা প্রথমে আমি দেখে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার রয়েছে, নতুন কোন চ্যাপ্টার কি এড করেছে সেটা আমি দেখে নিচ্ছি। তো এই বছর যদি আমি কথা বলি নতুন চ্যাপ্টারের বা কোনো কিছু, তো সেটা আমি দেখছি, পুরো চ্যাপ্টার গুলো আমি বলে দিচ্ছি, ঠিক না? এবার দেখো এখানে যে চ্যাপ্টার গুলোর যদি কথা বলি, তো 1 নম্বর চ্যাপ্টারের নাম্বার সিস্টেম দিয়েছে, 2 নম্বর সিস্টেমে এলসিএম আইসিএফ দিয়েছে, 3 নম্বর চ্যাপ্টারে সিম্পলিফিকেশন, 4 নম্বর চ্যাপ্টারের এভারেজ দিয়েছে, 5 নম্বর চ্যাপ্টারে দেখে নাও মানে অনুপাত সমানুপাত বাংলা ইংলিশ হিন্দিতে লেখা রয়েছে। তারপরে এজ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট এন্ড ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, নলোচ্চ যেগুলো ম্যাথ রয়েছে সেগুলো দিয়েছে। মানে সমস্ত চ্যাপ্টার এখানে তোলা রয়েছে জিনিসগুলো। টাইম এন্ড টাইম এন্ড স্পিড যে চ্যাপ্টার রয়েছে, সময় দ্রুত সেটা রয়েছে, ট্রেন রয়েছে, নৌকা স্রোতের চ্যাপ্টার রয়েছে, পার্টনারশিপ রয়েছে, মিশ্রণ রয়েছে। তারপরে 2D যে মেচুরেশন পার্ট হয়ে যায়, যেটা বেঙ্গলিতে বলা হয় কি পরিমিতি। তো 2D একটা 2 ডাইমেনশনাল ফিগার হয়, একটা 3 ডাইমেনশনাল ফিগার হয়, সেটা দেওয়া রয়েছে, জিওমেট্রি দেওয়া রয়েছে। তারপরে আরো কিছু চ্যাপ্টার কি এড করেছে, তারপরে প্র্যাকটিস সেট এড করেছে, সেটা রয়েছে ওভারঅল জিনিস চ্যাপ্টারের ওপর। এবার আসো প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম, কি কি রয়েছে এই জায়গাটাতে আমরা দেখবো। নাম্বার সিস্টেমের যদি কথা বলি তো এরকম করে দেখতে পাবা,
স্কোর বুস্টার বলে কিউআর কোড লেখা আছে, এখান থেকে প্রত্যেকটি সেটটা পেয়ে যাওয়া, ঠিক না? এবার দেখো এইভাবে করে পুরো এটাকে সাজিয়েছে কি প্রথম চ্যাপ্টারটাকে। আমি পুরো চ্যাপ্টারে যাচ্ছি, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে এখানে কি চ্যাপ্টারটার ভিতরে কি কি মানে ইনক্লুড করা হয়েছে তাদের বেসিক জিনিসগুলো। এবার আসি চ্যাপ্টারের ভিতরে, এই জিনিসগুলো বেসিক ভাবে দেওয়া ছিল কিভাবে চ্যাপ্টারটাকে করা যাবে, প্রাথমিক ভাবে যেটা বেসিক জিনিসগুলো দেওয়া থাকে সেটা। এবার যদি প্রশ্ন উত্তরের কথা বলি সেখানে কি রয়েছে, প্রথমে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বলে একটা রয়েছে নাম্বার সিস্টেমে, সেটা প্রথম দিয়েছে। এটা খুব ইজি একটা টাইপ রয়েছে, সেই জিনিসগুলো এখানে তুলেছে। প্রথম টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 2 এর যদি কথা বলি, তো যে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি মানে ভাগ করার যে পদ্ধতি থাকে কি 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কিভাবে ভাগ হয়, সেই জিনিসগুলো এখানে তুলেছে প্রত্যেকটা অঙ্কতে। এখানে দেখতে পেলাম প্লেস ভ্যালু ফেস ভ্যালুর কন্ডিশন বলেছে, এখানে ডিভিজিবিলিটি রুল বলে দিল। তারপরে দেখে নাও ডিভিজিবলি মানে বিভাজ্যতার নিয়মগুলো এখন চলতে রয়েছে। যদি আমি পুরো ম্যাথের যদি কথা বলি একদম পুরোটা, তো কত কি পর্যন্ত চলছে দেখো। এখন দুটোই টাইপ, 3 নম্বর টাইপ আসছে। এবার দেখো 3 নম্বর টাইপ এন্ট্রি নিচ্ছে, ইউনিট ডিজিট যেটা রয়েছে সেটা এন্ট্রি নিল। তো আশা করি এখানে যে জিনিসগুলো রয়েছে পুরো জিনিস দিয়ে দিয়েছে, মানে ভাগ করার যে নিয়মগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত কিভাবে ভাগ করা হয়, 1 দ্বারা 2 দ্বারা। 1 দ্বারা তো সবাই জানে, সব সংখ্যায় ভাগ হয়, 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা, মানে ওই রুলে দেওয়া রয়েছে, পুরো জিনিসটা দেওয়া রয়েছে, এ টু জেড দেওয়া রয়েছে। ইউনিট ডিজিটের দেখো কতগুলো রয়েছে, ইউনিট ডিজিটের পুরো মানে দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 রিমাইন্ডার এর পুরো জিনিস দিয়েছে। তারপরে দেখো একটা আমি ছেড়ে দিলাম, ভেক্টর এর যে জিনিসগুলো রয়েছে, গুণনীয়কের যে জিনিসগুলো রয়েছে সমস্ত কিছু এখানে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বইটা তো সবচেয়ে ভালো জিনিস আমাকে এটাই লাগে কি ভাই প্রত্যেকটা টাইপ তুলে দাও, যে টাইপ গুলো থেকে প্রশ্ন আসছে সেই টাইপের দেখো 2026 এসে সেগুলোকে আপডেট করে দিয়েছে। এবার দেখো ভেক্টর থেকে যদি প্রশ্ন এসে থাকে সেটাকে দিচ্ছে বা তার টাইপকে তুলে দিচ্ছে। এটা খুব বইটার সুন্দর জিনিস কি যে টাইপ আসছে না এক্সামে সেই টাইপকে এরকম নাকি বাদ দিয়ে দিল, সেই টাইপের কিছু ম্যাথ তুলে দিচ্ছে, যেটা খুব ভালো জিনিস দেখায় কি কোনো ছেলে যদি এরকম ভাবে কি না আমি এসএসসি জিডির যে বইটা রয়েছে সেটা নিয়েই আমি ডব্লিউপির পরীক্ষা দেবো বা অন্যান্য এক্সাম পরীক্ষা দেবো যেগুলো কনস্টেবল লেভেলের রয়েছে, তো তারা দিতে পারে। এই বইটার পারফেক্টলি ভাবে সেইভাবে করেই তৈরি হয়েছে, কি একটাই শুধু এক্সামকে টার্গেট করে নাই, বাট বলেছে এরা কি একটা এক্সামের জন্যই আমি একে আপডেট করছি। এটা খুব ভালো জিনিস, ভালো সাইন দেখায় বইটার ভিতরে। দেখো তারপরে দেখো নাম্বার অফ জিরো, তো এখানে নাম্বার অফ জিরো বের করতে কিভাবে হয় আমি সেগুলো শিখাবো। এই বইটার পুরো সলিউশন যেহেতু আমি করা হতো, এই মানে এই পুরো টাইপ দেওয়া রয়েছে। এবার দেখবা যদি নাম্বার অফ জিরোর থেকে কোনো প্রশ্ন এসএসজিডি তে জিজ্ঞেস করে নাই তবুও এটা দিয়েছে, কেন দিয়েছে পরবর্তীতে যদি জিজ্ঞেস করতে পারে বা কোনো ছেলে এই বই বইটা নিয়ে অন্য এক্সামে যদি বসে তার জন্য নিয়েছে। আর কিছু প্রশ্ন নিয়েছে মিসলেনিয়াসের জন্য, ঠিক আছে, তো সেগুলো এসে থাকে। তো এই দেখো পুরো চ্যাপ্টারটা দেখলাম, পুরো চ্যাপ্টারে যদি আমি কথা বলি, পুরো চ্যাপ্টারে যদি কথা বলি তো টাইপ কটা রয়েছে, টাইপ কটা রয়েছে 6টা রয়েছে। আর আমি দেখো ওখান থেকে কলও আসছে, তো চলো আমি পরে কলটা রিসিভ করছি। তো পুরো 6টা টাইপ রয়েছে, আর প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। আশা করি এটা হিন্দি ভার্সনের বই, তোমরা দেখে নিয়েছো এটা হিন্দি ভার্সনের, বেঙ্গলি ভার্সনের বই খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। ক্লিয়ার? এবার আমি পুরো যে বইটার সলিউশন আমি প্রোভাইড করব, কোথাও পুঙ্খানুপুঙ্খ কোনো কিছু যদি একটু মিসও থাকে সেই জিনিসগুলো আমি ধরিয়ে দেবো। আর এই বইটার সাথে সাথে সলিউশনের সাথে সাথে আমি একটা জিনিস আরো এড করে দিচ্ছি, এই যে ছোট ছোট বেসিক জিনিসগুলো আমি প্রথম বেসিক দেখাবো, তারপরে চ্যাপ্টারে আসবো, যাতে তোমাদের আর ফিল না হয় কি আমি শুধু চ্যাপ্টারই করছি। বেসিক জিনিসগুলো আমার দ্বারা যত দূর সম্ভব বেসিক জিনিসগুলো দেখানো হবে, তারপরে পুরো চ্যাপ্টারটাকে করানো হবে। আর খুব ছোট ছোট পার্টে আমরা করব যাতে তোমাদের দেখতে সুবিধে হয়, সেই হিসাবটাও সেই জিনিসটাও আমি মাথায় রেখে এই পুরো বইটার সলিউশন করব। তো ওভারঅল যদি বইটার যদি কথা বলি তো খুবই ভালো। আমি যতগুলো বই দেখি বা এক্সাম গুলোতে যেরকম প্রশ্ন জিজ্ঞেস করে সেই অনুসারে যদি বলি বইটা খুবই ভালো রয়েছে। দেখো আজকের ভিডিও এখানেই থাকলো, তবুও আমি একটা জিনিস আরো বলছি, তোমাদের ওপর ডিপেন্ডেন্ট করবে, যদি তোমার মনে যায় তবু এই বইটা পারচেস করো, না যদি তোমার কাছে অন্য ধরনের বই থাকে এরকমই ভাবে
বা সেটাই পড়ছো, তো পড়ো ভাই, আমার কোনো এতে দ্বিমত নেই কি এটাই বই নিতে হবে এরকম কোনো না। এর থেকে যদি ভালো থাকে বা এরকম টাইপ ওয়াইজ কোথাও রয়েছে, পড়ো ভাই, যেখান থেকে পারো পড়ো, পড়লেই চাকরি পাবা, চাকরি পেলেই আমরা খুশি হব। চলো আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।